কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি চলে আসলাম আমার সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না প্রিয় বন্ধুরা। তো আজকে আমি সকাল থেকে কি কাজ করব, কি রান্না করব, বাজার থেকে কি আনা হয়েছে এগুলো গুছিয়ে রাখবো, ফ্রিজে মাছ মাংস রাখবো, এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সকাল এখন ৯টা বাজে, তো বাজার থেকে চলে আসলো। তো এজন্য আমি বাজার গুছিয়ে রাখবো, এগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করলাম। তো বাবা বাজার থেকে আসছে সকাল সকাল। তো সকাল সকাল আসার সাথে সাথে আমি বাজারগুলো ব্যাগ থেকে বের করলাম। তো আজকে বাজার থেকে আনা হয়েছে আলু, পেঁপে, কলা, তারপরে লাউ আনা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আমার একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আমার ভিডিওটি আজকে ব্লগটি লম্বা। তো আজকে আমি সকাল থেকে কি বাজার থেকে আনা হয়েছে এগুলো আমি আপনাদের সব কিছুই দেখাবো, আর কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার বাসার টুকিটাকি কি কাজ করি আমি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো চিংড়ি মাছ আনা হয়েছে, তারপরে কিছু মাছ আনা হয়েছে। মাছগুলো আমি ভালোভাবে এগুলো কুটে রেখে দিব, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। তো এখন আমি প্রথমে কই মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব, যেহেতু বাজার থেকে আনা হয়েছে, অনেক জীবাণু থাকে এবং বাহিরের ময়লা। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে এগুলো আমি অবশ্যই এগুলো বুয়া এখন আসে নাই, এগুলো আমি পরিষ্কার করে রেখে দিব। বুয়া আসার সাথে সাথে সব মাছগুলো আজকে সাথে কুটিয়ে রাখবো, যেহেতু সকালবেলা মাছ নিয়ে আসছে। বুয়া তো এখন আসবে, মাছগুলো আমি অবশ্য মাঝে মাঝে মাছ কুটে রাখা হয় না, তো আমি পোটলা করেই রেখে দিলাম, বুয়া আসলে আবার বের করে দিব। তো এখন আমি মাছ, হ্যাঁ, 2টা রুই মাছ আনা হয়েছে, মাছ 2টা ভালোভাবে আমি পরিষ্কার করে রেখে দিলাম। তো অবশ্যই প্রত্যেকেরই উচিত বাজার থেকে মাছ মাংস নিয়ে আসলে এভাবে পরিষ্কার করেই রেখে দেওয়া, কারণ বাহিরের একটা রোগ জীবাণু থাকে, বাহিরের ময়লা থাকে। দেখেন কতটা ফ্রেশ হয়ে গেছে আমার মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই। কত জীবাণু, কত ময়লা বের হয় দেখেন। এগুলো অনেকেই আছে যে বাজার থেকে টুকি মাছ মাংস আনলে এগুলো সাথে প্যাকেট করে ফ্রিজে রেখে দেয়। তো আমি কিন্তু এরকম কাজ করি না, সাথে যাই আনা হয় সবগুলো একটু কষ্ট হলেও সবগুলো ধুয়ে রেখে দিই। তো দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। তা মাছগুলো প্যাকেট করে আমি ফ্রিজে এখন রেখে দেবো, যেহেতু মাছ আমার কোটা আছে বক্সে। তো এগুলো এখন প্রয়োজন না, আমি এজন্য ফ্রিজে রেখে দেব। বেসিনটা ভালোভাবে এখন পরিষ্কার করে নিলাম, যেহেতু মাছ ধোয়া হয়েছে। এরপর এর মধ্যে যদি প্লেট রাখা হয় তাহলে একটা গন্ধ আসবে, এজন্য আমি সাথে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তারপরে এখন আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে রেখে দিলাম। এখন আমি অন্য ব্যাগগুলো খুলে আপনাদের দেখাবো, যে ব্যাগগুলোর মধ্যে গোশ আনা হয়েছে। তো সবজিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকের উচিত যে বাজার থেকে সবজি আনা হলো সেগুলো পরিষ্কার করে রেখে দেওয়া, তাহলে বাহিরের ময়লাগুলো আর থাকে না সবজির মধ্যে। এখন অন্য ব্যাগ খুলে আমি কি দেখলাম, যে শাক আর মোচা, অন্য ব্যাগের মধ্যে শাক আর মোচা ছিল, 2টো মোচা আর শাক। তো আজকে টুকিটাকি অনেক কিছুই আনা হয়েছে, তো প্রত্যেকটাই আপনাদের খুলে দেখাবো। তো আজকের আমার রান্না করতে একটু সময় লাগবে। তো আজকে আমি বাহিরেও বৃষ্টি হচ্ছে, তো বাসায় বলতেছে যে একটু, আর আমার মেয়েদেরও খুব বায়না
আমার কাছে এসে সকালেই বলছে, আম্মু রোস্ট খাবো, পোলাও খাবো। দেখি চেষ্টা করি যে আজকে একটু রোস্ট পোলাও রান্না করা যদি সময় পাই, যেহেতু আমার এখন অলরেডি বাজার গুছাতে গুছাতে অনেক সময় গেছে, তারপর আবার সকালের নাস্তা সবাইকে দিতে হবে। তো আমি ব্যাগ খুলে মুরগিগুলো বের করে মুরগিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করবেন। তো মুরগিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সবগুলোই ধোয়া হয়ে গেল। তো আমার মুরগি ধোয়াও হয়ে গেল, দেখেন। তো এগুলো আমি সব ফ্রিজের মধ্যে রেখে দিব। হয়ে গেল, আমি এগুলো এখন রেখে দিব। এই তো আমার ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত বাজার থেকে মাছ, তরি তরকারি বা গোশ যাই আনুক না কেন সব কিছু পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া। তাহলে কিন্তু খাবারটা খেতেও ভালো লাগে, পরবর্তীতে বের করে রান্না করা হলে। তো বুয়া চলে আসলো। তো বুয়া চলে আসার পর বুয়াকে ছাদে পাঠিয়ে দিলাম, সে মাছ কুটতেছে। মাছ রুই মাছ দুটো দিলাম, মাছ দুটো কুটতেছে। আর কিছু শিং মাছ আনা হয়েছিল, শিং মাছগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, এখন দেখাচ্ছি। তো শিং মাছগুলো আমার একটা ছাদে একটা পাতিলের মধ্যে মানে পানি দিয়ে আমি রেখেছিলাম 2 দিন পর্যন্ত। তো মাছগুলো কোটা হয়েছিল না, আমি মানে তাজা তাজা মাছ, এবং ওরা খুব শিং মাছগুলো জীবিত ছিল। তো আজকে সবগুলোই আমি কুটে নিলাম, বুয়াকে দিয়ে কুটিয়েছি, যেহেতু আমার এই মাছগুলো হচ্ছে আমার ছেলের। তো আমার জায়ানকে আমি শিং মাছটাই বেশি খাওয়াই সবজির সাথে। তো এখন ফল দেখাবো, বাজারের সাথে কি ফল। আম নিয়ে আসছে বাবা, আয়রানের বাবা কিছু আম নিয়ে আসলো। আমগুলো আমি বের করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আমগুলো বের করে সব রেখে দিলাম, যেহেতু এখন তো আমের সিজন, যে সবসময়। আর আমাদের বাসায় একটু আম অনেক বেশি সবাই পছন্দ করে। তো আমার শ্বশুর সে অনেক বেশি আম পছন্দ করে, আমার মেয়েরা। তো এই জন্য প্রতিদিনই আম শেষ হওয়ার সাথে সাথে এরকম আম আনা হয়। তো একদিন যদি আম বাসায় না থাকে সবাই পাগল হয়ে যায় যে আম নাই। তো আমাদের বাসায় অনেক বেশি প্রচুর পরিমাণেই আমরা আম খাই। যে আম আমাদের সবার অনেকের খুবই পছন্দ। তো এই তো আমার মেয়েদের ড্রাগন ফল, আমার মেয়েরা কিন্তু ড্রাগন ফলটা খুব পছন্দ করে। এখন আমি আজকে রান্না করব, যেহেতু কিছু রোস্ট রান্না করব, পোলাও রান্না করব দুপুরের জন্য আর রাতের জন্য। যেহেতু রাতে তো আর রোস্ট পোলাও খাবো না কেউ, রাতের জন্য আমি লাউ রান্না করব আর কিছু কই মাছ রান্না করব রাতের জন্য। তো এই তো আমার লাউ কোটা হয়ে গেল, লাউ ধুয়ে নিলাম। তো এখন আমি এই কই মাছগুলো আমি ভালোভাবে নিলাম। এই তো আমি দেখাচ্ছি, দেখেন আমার বাসার কিছু দৃশ্য দেখেন। আমাদের বাসায় নতুন 2 জন সদস্য, আপনাদের একজন সদস্য দেখাইছি, টিয়া পাখিটা। আর এই দেখেন পার্সিয়ান বিড়াল, আমাদের বাসায় নতুন সদস্য। দেখেন ওরা দুজন কি করে। আমার কাজের ফাঁকে আমি আমার বাসার কিছু দৃশ্য দেখিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু রান্নাঘরে চলে আসলাম, লাউ বসিয়ে দিলাম, লাউটা বসিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভাজি করতেছি।
লাউ বসিয়ে দিয়ে মাছ দিলাম। তো এই খাবারটা হচ্ছে কিন্তু আমার রাতের খাবার, যেহেতু দুপুরে কিন্তু আমরা রোস্ট পোলাও খাবো, আর রাতের জন্য আমি কই মাছ আলু দিয়ে ভেজে নিয়েছি আর লাউ রান্না করে রেখে দিয়েছি। আর এখন আমি কিছু রোস্ট নিয়েছি, আর এই রোস্টটা হচ্ছে দেশি মুরগির রোস্ট। দেশি মুরগি আমি দেখেন আমি কিন্তু লবণ আর রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দেখেন এই মশলাগুলো আমি ভালোভাবে ব্লেন্ডার করে নেব। জয়ত্রী নিয়েছি আর বাদাম নিয়েছি, কিছু কাজু বাদাম, ওই মশলাগুলো ব্লেন্ডার করে নিলাম আর কাজু বাদাম ব্লেন্ডার করে নিলাম। এটা আমি ভালোভাবে এই মশলাটা আমি এটা রোস্টের সাথে দিয়ে দেব কাজু বাদামটা। এখন আমি কিছু দুধ গলিয়ে নেব, যেহেতু রোস্টের আগে যদি আমি মশলাগুলো বানিয়ে রাখি, অবশ্যই প্রিয় আপুরা আপনারা যখন রোস্ট তৈরি করবেন মশলাগুলো আগে রেডি করে রাখবেন, তাহলে কিন্তু আপনার রোস্ট রান্না করতে একটু সময় লাগবে না। দেখেন আমি কিন্তু পাউডার দুধ ভালোভাবে পানির সাথে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি কিছু টক দই নিয়েছি, টক দইয়ের সাথে আমি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখবো। দেখেন বাদাম, টক দই, আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছি গরম মশলা, জয়ত্রী ফল, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচি, দারচিনি, এগুলো আমি দেখেন মশলা করে ব্লেন্ডার করে মশলা করে তারপরে কিন্তু আমি মশলাটা বানিয়ে নিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভিতরে, দেখ আদা রসুন বাটা, তারপরে আদা বাটা দিব। এসব যত মশলা রোস্টের প্রয়োজন হয় সবই দিয়ে আমি মাখিয়ে রাখলাম। তারপরে কিন্তু রান্নার সময় কিন্তু আমার একদম সময় লাগবে না। আমি এই জন্য সবসময় আমি রোস্ট রান্না করি যখন, আমি আগে মশলাগুলো তৈরি করে রাখি। এখন আমি রোস্টগুলো ভালোভাবে ভেজে নিব। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি যদি আমার ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন। আমি যেন রান্নার সাথে সাথে নতুন ব্লগ বা রান্নার রেসিপি নতুন আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্লিজ আপুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। আমি ব্রেস্তাটা আগে বানিয়ে নিলাম রোস্টের জন্য আর পোলাওয়ের জন্য। এই তো আমার ব্রেস্তা হয়ে গেল। এখন আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি রোস্ট ভেজে নিব। বাইরে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, অনেক ভালো লাগতেছে। তো বৃষ্টির কারণেই কিন্তু আর আয়রানার বাবা বাহিরে একটু বৃষ্টি হলেই সে একটু রোস্ট পোলাও বা বিরিয়ানি বা একটু খিচুড়ি তার দিতেই হবে তাকে। তো আজকে হঠাৎ করে আমার রান্নার কোনো ডিসিশন ছিল না পুরা। তো আজকে কিন্তু আমি দুপুরবেলায় লাউ রান্না করব বা যে কই মাছ ভাজবো আলু দিয়ে, এটাই দুপুরে সবাই খাবে বা রাত্রে অন্য অন্য তরকারি দিয়ে খাবে। তো হঠাৎ করে ওর বাবা আসলো, না ওটা রাত্রে খাবো, এখন রোস্ট পোলাও রান্না করো। তো আমিও সাথে সাথে রান্না করার জন্য ডিসিশন নিয়ে নিলাম, যেহেতু বাসায় সব কিছুই আছে। তো অলরেডি সবসময় আমার বাসায় আপুরা সবসময় সব কিছুই রেখে দিই, যেহেতু আমার আয়রা নেয় বায়না করে, সময় না অসময়ে ওরা বায়না করে। দেখেন আমি কিন্তু রোস্টের জন্য মশলা ভালোভাবে সব কষিয়ে রান্না বসিয়ে দিলাম। তো আমি এই রোস্টটা একদম অসাধারণভাবে এই রোস্টটা রান্না করেছি আমার প্রিয় আপুরা। আপনারা যদি আমার এই রোস্টের ভিডিও দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে আমি পুরো ভিডিওটা দিয়ে দিয়েছি। আর এই রোস্টটা মানে সেরা স্বাদের রোস্ট, মানে এতটা অসাধারণ হয়েছে আজকের রোস্টটা, যা মানে বাসায় পোলাও রোস্টের সাথে এতটা মজা করে পোলাওয়ের সাথে রোস্টটা খেয়েছে, যা অকল্পনীয়। আমি তাড়াহুড়ো করে রান্না করেছি, তারপর এতটা মজা হয়েছে। আমার এই পুরো রোস্টের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন আমার প্রিয় আপুরা, এবং কমেন্টে একদিন হলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে এভাবে রোস্ট রান্না করলে কতটা মজা হয়। তো দেখেন আমার কিন্তু অলরেডি রোস্ট রান্না হয়ে গেল। আমি কিন্তু পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আর আমি সময়ের অভাবে কিন্তু আপনাদের সাথে পুরো রোস্টের ভিডিও এই ব্লগে দেখাইনি। আমি কিন্তু পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে নিলাম, ভেজে আমি পোলাওটা অবশ্যই রাইস কুকারে বসাই। পুরো রাইস কুকারে পোলাও বসালে কিন্তু অসাধারণ লাগে, খুবই মজা হয়। তো আমি সবসময় পোলাওটা কিন্তু রাইস কুকারে বসাই, তেলে ভেজে নিই ফ্রাই প্যানে, তারপরে আমি রাইস কুকারে সব ভেজে নিয়ে তারপর রাইস কুকারে বসিয়ে দিই।
তো প্রিয় আপুরা, অবশ্যই আজকের ব্লগটি আমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমার সাথে শেয়ার করবেন যে সত্যি আজকে আপু ব্লগটা অনেক ভালো হয়েছে। এরকম কিছু যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আমারও কিন্তু তাতে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি কিন্তু অনেক বেশি লম্বা, কিচ্ছু করার নাই আপু, কারণ সকাল থেকে বাজার গুছাতে তারপরে আমার বাসার 2 সদস্যকে দেখিয়ে দিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল আপুরা। তো এই তো আমার পোলাও রান্না অলরেডি হয়ে আসছে। তো এই তো তারপরে আমি পানি দিয়ে দিলাম, রাইস কুকারে দিয়ে মশলা দিয়ে দিলাম, আর একটু কাঁচা আদা রসুন বাটা অবশ্যই পোলাওর উপর দিয়ে দিলে একটা স্মেল আসে অন্যরকম এবং অসাধারণ মজা হয়। তো উপর থেকে চিনি দিয়ে দিলাম 1 চা চামচের পরিমাণ, তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। একবার ব্লক আসলে ফুটলেই কিন্তু আমি বন্ধ করে দিব, তাহলে কিন্তু ফুটার সাথে সাথে বন্ধ করে দিলে 10 মিনিট বন্ধ রাখলেই তাহলে কিন্তু দেখেন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। তো অলরেডি আমার পোলাও হয়ে গেছে, উপরে ব্রেস্তা দিয়ে দিলাম। তো আজকে রোস্ট পোলাও খেতে আমার অসাধারণ হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। অবশ্য টেবিলে আমি সবাইকে খেতে দিয়েছি। তো দেখেন টেবিলে সার্ভ হয়ে গেল, অনেক মজা হয়েছে, অনেক লোভনীয় হয়েছে খেতে। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি, দিতে পারি। আর সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর এই তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই প্রিয় আপুরা। সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি অ্যান্ড ভিডিও আমি যেন দিতে পারি। তো শুভকামনায় সবার, আল্লাহ হাফেজ।